ভাজা পোড়া মানে ফ্রাইতে রিনা ইজ দ্য বেস্ট। কি ভালো হয়েছে, কেমনে করছ রিনা? এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই ব্যস্ততম একটা দিন। সকালে ব্রেকফাস্ট করলাম, এখন 12টা 12:30 বাজে। তো আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, আজকে অনেকগুলো কাজ আমরা একসাথে নিয়ে আসলে বসে আছি। এতক্ষণ ওয়েট করছিলাম কারণ কি আমার ঘরে একটা সোফা আসার কথা, কাউস, তো ওটা ডেলিভারি দেবে, তো সেটার জন্য ওয়েট করছিলাম আর কি। তো সেটা ডেলিভারি হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই, আমি দাঁড়ান একটু দেখাই। এই যে এটাই হচ্ছে সেই কাউসটা, সোফাটা। আমাদের এখানে একটা ছিল, এখানে পুরোনোটা খুবই এলোমেলো হয়ে আছে। তো যেটা ছিল এই সাইডে আগে ওইটা লেদারটা খুলে একদম নষ্ট, বাজে হয়ে গেছে। তো ওইটা ফেলে দিতে হয়েছে, ফেলে দিয়ে এটার সাথে ম্যাচ করে আরেকটা নিয়ে এসেছি আর কি। কারণ কি কয়দিন পরে আমার বাসায় আমি কিছু লোকজন নেমন্তন্ন করেছি, তো কাজে একটা সোফা তো আর কেমন দেখতে লাগে লিভিং রুমে, যাই হোক। তো এই সোফাটা নতুন আসছে। তো এইখানে আমি একটু দেখাই আপনাদেরকে। এই দুটা হচ্ছে আমার বান্ধবী শর্মিষ্ঠা, ওকে নিয়ে একটা ব্লগ করেছিলাম আমি কয়েক মাস আগে। তো ওর বাসায় গেছিলাম, আমার খুবই ক্লোজ বান্ধবী। তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ওর 3-4 দিন হলো। তো ও ফোন করেছিল, তো এতদিন সময় হয়নি, 3-4 দিনের মধ্যে, যেহেতু আমার কাজ ছিল। তো আজ কালকে আমি রান্না করলাম, রান্না করে আজকে কিছু ওর বাসার জন্য নিয়ে যাচ্ছি। এই দুইটার মধ্যে ওর বাসার জন্য খাওয়া দাওয়া, সেটা দেখানোর সময় নাই দেখে আপনাদেরকে দেখাতে পারলাম না। এর মধ্যে আছে রুই মাছের ঝোল, লতি দিয়ে শুটকি, ডাল, চিকেন, ঢেঁড়স ভাজি, তারপরে এখানে রয়েছে দই। এটা নিয়ে যাচ্ছি। আমার এক বোন আছে, ওকে নিয়েও ব্লগ করেছি 2-1টা, আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন। ওর নাম হচ্ছে রিনা। তো ওর বাসার জন্য আমি দই করেছি, সে দইটা নিয়ে যাচ্ছি আজকে ওর বাসায়। এই দুইটা হচ্ছে শর্মিষ্ঠার বাসায়, আমার বান্ধবীর বাসায়। এটা হচ্ছে আমার বোন রিনার বাসায়। তাপস এখানে আমাকে বকাবকি করছে, তো যাই, হ্যাঁ, আপনাদেরকে যেতে যেতে কি করি না করি সবই দেখাবো। শর্মিষ্ঠাদের বাসায় চলে এসেছি। তো ভিডিও এখানে ভিতরে যে করব না, একজন অসুস্থ মানুষের আসলে মুখের সামনে ধরে ভিডিও করতে কেমন লাগে, তো ভিডিও করব না। এখানে খাওয়াগুলো আমি ড্রপ করে কিছুক্ষণ বসে তারপর চলে যাব রিনার বাড়িতে। তো এখন আমরা ভিতরে যাচ্ছি। তো শর্মিষ্ঠার বাড়িতে একটু বসলাম, একটু কফি খেলাম, একটু হালকা একটু স্ন্যাক্স দিল, কফি খেলাম। এখন আমরা চলে যাচ্ছি শর্মিষ্ঠার বাড়ি থেকে। এখন যাব হচ্ছে রিনাদের বাড়িতে। ওইখানে ও অনেক ইফতারি করছে, মানে আয়োজন করছে আর কি। তো এখন আমরা ওইখানে যাব। ওদের নেইবারহুডটা একটু দেখাই, শর্মিষ্ঠাদের এগুলো সবে হচ্ছে বাড়ি। খুব সুন্দর আজকের ওয়েদারটা, খুবই সুন্দর। ওয়েদারটা দেখেছেন আপনারা, চারিপাশে এত সুন্দর, সামার চলে আসছে। আমার এত যে ভালো লাগছে, আনন্দ। মানে সামারে তো একটু ঘর থেকে বের হয়ে এদিক সেদিকে একটু ঘুরতে যেতে পারি। রিনার বাসায় চলে আসলাম, পুরা গন্ধ এখান থেকেই পাচ্ছি। বাতাসটা কি ভালো লাগতেছে। হাই ধ্রুব, ধ্রুব লুকিয়ে গেছে কোথায়, সোনা ক্রিস দৌড় মারছে। ক্রিস কোথায়, গন্ধ রে, এটা কি ডালের বড়া? কি রিনা, কত আয়োজন! এটা কি ডালের বড়া, বেগুনি, আলুর চপ, জিলাপি, এই যে ছোলা বুট,
বিশাল আয়োজন রিনা। কি খাচ্ছ? কি ভালো হয়েছে। কেমনে করো রিনা? কি সুন্দর একটা গন্ধ করতেছে। ডালের বড়া। ডালের বড়াটা কি ভালো হয়েছে। ক্রিস দেখো বাবা, এদিকে আসাই। আর রিনারে কে শিখাইছে? আমি শিখাইছি। তুমি শিখেছো আসলে রিনা? হ্যাঁ দাদা শিখেছে। দাদা তো আগে কই যে একবার কইছিল সম্পদ দিয়েছিল। দাদা আগে শিখেছিল, মাস্টার আসলে আমি ভুলে গেছি। এটা হচ্ছে পাকোড়া, সবকিছু ভেজিটেবল দিয়ে করছে। এটাও ভালো হয়েছে অনেক। তারপর খাইতেছে। হ্যাঁ মানে আমি সামলাতে পারছি না নিজেকে, মানে কেন যে ও আমার সামনে সবকিছু দিচ্ছে, মানে আমি খেয়ে চলছি আর কি। ওর একটা জিনিস দেখায় যে জিলাপি, এই যে একদম দোকানের মতো জিলাপি। দেখেন রসে একদম টইটুম্বুর। প্রত্যেকটা জিনিসও এত যত্ন নিয়ে করে, মানে ভীষণ ভালো হয় খেতে। খাওয়ার সময় ভিডিও করো না। এমন করো কেন? পাকোড়াটা একদম মচমচে। রিনা কি করো? কত বড় রিনার বাসায় এসে ইফতারি করেছিলাম, না দেখে থাকলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। গতবার অনেক মজার মজার আইটেম করছিল রিনা। রিনা চেহারা দেখেন তখন, আজকে চেহারা দিলাম না। বেবি একটু সালাদ দাও দি বেবি। ওরে বাবা রে বেবি, এই যেন শাশুড়ি রিনা খাবার টাবার দিয়ে আবার ঠাকুমার মতো তাকায় আসছে। আবার হাসি। ইস রে, তাপস কি সুন্দর করে মাখতেছে। মুড়ি নাও একটু। না না, মুড়ি খাই না। খাওয়া দাও, মুখে দাও, মুখে দাও, না দেখি না, কেমন হয়েছে। মুখে দেখাবো। কেমন হয়েছে? ভাড়া বাড়ি রিনা। দেখছেন কি করে আমার চুনে কি করে? এই দেখেন আমরা এসে মানে সবকিছু পুরানো ছিল, দেখেন কি বুভুক্ষ আমরা, দেখেন সব শেষ, একদম খালি করে দিছি সব। মানে খাওয়া আরো চলতেছে আর কি। এখন কি চা আসতেছে রিনা? রিনা আমাদের খাওয়া দেখে কি আস্তে আস্তে উঠতেছে তো রিনা। দেখি কুমড়া গাছ। ও লাউ গাছ একটা উঠতেছে। লাউ গাছ মাত্র একটা উঠতেছে। আর ওইটা কি? ওইটা এটা লাল শাক ফলাইছি না, এখানে একটা এটা লাউ গাছ উঠতেছে। এখানে একটা লাউ। না, আর এগুলো কি? এডি কুমড়া গাছ। ও সব কুমড়া গাছ। এডি এমনি শুই, এটা মূলার শাক। ও মূলার শাক উঠছে। এনো বাহ, রিনা এই বারান্দার মধ্যে অনেক সবজি টবজি করে। আরেকবার যখন বড় হবে তখন এসে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওর বাড়ির পিছনের রাস্তাটা আর কি। মানে এখান থেকেও মানে কত যে সবজিও আমাকে খাওয়ায়। এই যে এখানে কচুর শাক, গতবার অনেক কচুর শাক খাইছিলাম এখান থেকে। কুমড়া। আরে না, তাপস বলো তোমার মানে কি অনুভূতি, কি মানে? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। রিনা অনেক ভালো করছে, অনেক ভালো করছে, ভীষণ ভালো হয়েছে না সবকিছু। তো এখন চা আসতেছে।
বল খেলো, খেলো, বল খেলো। এটাই আমার ইয়ে আর কি। কি এখন দেখেন চা নিয়ে আসছে রিনা, গরম গরম। ভালো হয়েছে, দেখি। না না, আমি তো চিনি খাই না, চার মধ্যে চিনি লাগবে। চাটা কেমন হয়েছে? কি ভালো হয়েছে চাটা রিনা, হ্যাঁ একদম অনেক ভালো হয়েছে। আজকে সবগুলোই ভালো হয়েছে। ইফতারের পর এরকম মানে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিতেছে, এরকম সময়ে পারফেক্ট মানে এক মগ চা। আমি মানে খেতে খেতে এখন নিচেই বসে গেছি, আমি আর তাপস নিচে বসে এখন আমরা চা খাচ্ছি। আমি জিলাপি দিয়ে চা দিয়ে খাচ্ছি। আপনারা খায় দেখেন কখনো, এত ভালো লাগে। আমার স্বভাব, চা তো চিনি খাই না, কিন্তু জিলাপি দিয়ে খাচ্ছি। জিলাপি দেখে দেখি কেমন কালারটা কেমন আছে। কালারটা সুন্দর আছে। খেয়ে ফেলেছি, মানে সহ্য হয় না তো, খাওয়া সামনে থাকলে খেয়ে ফেলেছি। এটা তো আমি দেখাইছি ভিডিওতে প্রথমে। রিনা আবার আইনে দিচ্ছে। ওই যে জিলাপির কালারটা দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। খাওয়া দাওয়ায় আবার দিয়ে দিচ্ছে। এটা তুমি একদিনই খাইও না। জিলাপি পাকোড়া টাকোড়া সব দিয়ে দিচ্ছে। তো নিজের লিগে রাখছো রিনা? তো চলো যাই। তো রিনার বাসা থেকে এখন চলে যাচ্ছি আর কি। রিনার বাসার থেকে এখন চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি 6টা বাজে। কালকে থেকে আবার কাজ। কি তাপস, কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে। আজকে পুরোটা দিনই বিজি ডে ছিল, কিন্তু সুন্দর মোটামুটি হয়েছে। কালকে থেকে আবার জীবনযাত্রা শুরু, কাজ। সো সারাদিন কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তাহলে আজকের মতো বিদায়, বাই বাই।